বিরাট কোহলি আইপিএল 2026 ফাইনালে 25 বলে হাফ সেঞ্চুরি করে। এটা তার কেরিয়ারে ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরি আরসিবির হয়ে। বিশ্বাস করা যায় এটা? এত বছর কেরিয়ারে 25 বলে হাফ সেঞ্চুরি, এটা তার ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরি। কোথায় বৈভব সূর্যবংশী 14 বলে 15 বলে হাফ সেঞ্চুরি করছে, সেইখানে বিরাট কোহলির এত বছর কেরিয়ারে 25 বলে হাফ সেঞ্চুরি করলো, যেটা সে আইপিএল 2026 ফাইনালে করলো 42 বলে 75 রান, অলমোস্ট 180 স্ট্রাইক রেটের সাথে। হোয়াট এ ইনিংস! দ্য কিং, দ্য কি বলবো এর নিয়ে, যাই বলি কম পড়বে। এই নিয়ে বিরাট কোহলি 22 বার প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো। এর নিচে আছে রোহিত শর্মা 21 বার এবং ধোনি আছে 18 বার। মানে টপ 3 এটাই। বিরাট কোহলি 22 বার, রোহিত শর্মা 21 বার, ধোনি 18 বার। আর ওভারঅল দেখলে এবি ডিভিলিয়ার্স 25 বার সবচেয়ে হাইয়েস্ট, বিরাট কোহলি 22 বার এবং ক্রিস গেল 22 বার। এটা ওভারঅল টপ 3 যে এতবার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে আইপিএল এর ইতিহাসে। যাই হোক, আরসিবি ব্যাক টু ব্যাক দুবার আইপিএল ট্রফি জিতলো। কে ভেবেছিল ভাই এরকম আরসিবি করতে পারে বলে? যেটা তোমার আরসিবির ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স কেউ করতে পারেনি, সেটা তোমার রজত পাটিদার করে দেখালো। পরপর দুবার আইপিএল ট্রফি জিতলো কেকেআর, সিএসকে, মুম্বাই ইন্ডিয়ান্স। এটাই আইপিএল এর ইতিহাসে টপ সেরা টিম, কারণ এরাই সবচেয়ে বেশিবার আইপিএল ট্রফি জিতেছে। এখন টপ 4-এ নাম কাড়াইলো আরসিবির। দেখো আইপিএলে 13টা 14টা টিম তো খেলেছে, ওই পুনে ওয়ারিয়ার্স এইসব টিমগুলোকে ইনক্লুডিং করলে। সো এই 13-14টা টিমের মধ্যে টপ 4-এ এটা এখন। আর সারপ্রাইজ হব না, এরপরে নেক্সট মিনি অকশন যদি তোমার আরসিবি আরেকবার পরপর 3 বার আইপিএল ট্রফি জিতে যায়, সারপ্রাইজ হব না, কারণ এই টিমে সব কিছুই তো আছে। আইপিএল যখন অকশনটা হয়েছিল তখন আমি বলেছিলাম আরসিবি টিমের একটাই উইক পয়েন্ট, সেটা হচ্ছে ওদের স্পিনার। কুণাল পান্ডিয়াকে তুমি কতটা বিশ্বাস করতে পারবে, কতটার উপর ভরসা করতে পারবে অ্যাজ এ মেন স্পিনার? একটা সিজনে ভালো করেছে, কিন্তু প্রত্যেক সিজনে এই বছরও সেটা সে করতে পারবে কিনা এই প্রশ্নটা আমি তুলেছিলাম। বাকি আরসিবির ব্যাটিং দেখো, মিডল অর্ডার দেখো, ফাস্ট বোলিং দেখো, প্রত্যেকটাই দারুণ, কিন্তু ওদের স্পিনারটা একটা প্রবলেম দেখা যাচ্ছিল। কিন্তু ভাই কুণাল পান্ডিয়া এই বছরও দারুণ, ব্যাটে বলো বলে বলো দারুণ করেছে। বোলিংও খুবই ইকোনমিক্যাল বোলিং করেছে, ব্যাটিংও খুবই ইম্পর্টেন্ট কিছু ইনিংস খেলেছে। সো কুণাল পান্ডিয়া যে আশা করেছিল আরসিবি টিম ওর কাছ থেকে, সেটাও করে দেখালো। এ নিয়ে কুণাল পান্ডিয়া 5 বার আইপিএল ট্রফি জিতলো। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিল, ওখানে 3 বার, এবং আরসিবির হয়ে 2 বার আইপিএল ট্রফি সে জিতলো। কিন্তু যাই হোক, এই রজত পাটিদারকে দেখে ওই লম্বা লম্বা চুল আমাকে ধোনির কথা মনে পড়ে। কেবল ওই লম্বা লম্বা চুলের জন্য না ভাই, যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততো না, আমি যখন থেকে দেখছি ইন্ডিয়া মানে ওয়ার্ল্ড কাপে জিততো না, সচিন টেন্ডুলকার থেকে জবাগল শ্রীনাথ, জাহির খান, অনেক প্লেয়ার দিচ্ছে, কিন্তু রাহুল দ্রাবিড়, অনেক প্লেয়ার, সৌরভ গাঙ্গুলি, কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততো না। ফাইনাল খেলেছে সৌরভ গাঙ্গুলি 2003-এ ফাইনাল নিয়ে গিয়েছিল, কিন্তু জেতেনি। সেইটা আরসিবি টিমেও ফাইনাল গিয়েছে। এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেল, ব্র্যান্ডন ম্যাককুলাম, ফাফ, মানে তুমি কার নাম নেবে, সবাই এসেছে। তাও আইপিএল জেতাতে পেরেছিল না কোনোদিন আরসিবি টিমকে, যেটা তোমার রজত পাটিদার করে দেখালো। ওদিকে ধোনি 2007, 2011-তে, তো এদিকে তোমার রজত পাটিদার ব্যাক টু ব্যাক 2 বার। তাই বললাম যে এই রজত পাটিদারকে দেখলে অনেকটাই ধোনির কথা অ্যাটলিস্ট আমাকে তো মনে পড়ে যায়। তাই আমি রজত পাটিদারকে একজন খুবই আন্ডাররেটেড ক্যাপ্টেন বলি, এবং শ্রেয়স আইয়ারকে একটু ওভার হাইপড বলি, ওভার রেটেড বলি একটু। আমি বলছি না শ্রেয়স আইয়ার খারাপ ক্যাপ্টেন, কিন্তু রজত পাটিদার যেটা ডিজার্ভ করে সেই প্রশংসাটা সে পায় না, যেটা আমার পার্সোনালি মনে হয়। এই যে দেখো না, রজত পাটিদার যখন থেকে আরসিবির ক্যাপ্টেন হয়েছে, আরসিবি টিমটা কেমন খেলছে। বিরাট কোহলি ওকে মনে হয় বলে দিয়েছে আর চলবে না, এক সাইড থেকে ধরে খেলতে হবে না, আমার এরকম প্লেয়ার চাই না, পুরো অ্যাটাক মুডে খেলো ভাই, পুরো অ্যাটাক করো, প্রথম বল থেকে অ্যাটাক করো, যেটা আমরা বিরাট কোহলির মধ্যে দেখতে পাচ্ছি। সেই জন্য সে এত বছর আইপিএল এর ক্যারিয়ারে ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরি মারলো 25 বলে। এই বিরাট কোহলিকে আমরা কবে দেখেছি? সো বুঝতেই পারছো, বিরাট কোহলি যখন তোমার প্রথম বল থেকেই
অ্যাটাক করছে তখন সেই টিমের মাইন্ডসেটটা কি, আর এই মাইন্ডসেটটা চেঞ্জ কি করেছে যখন থেকে তোমার রজত পাটিদার টিমে ক্যাপ্টেন হয়েছে, আরসিবির ক্যাপ্টেন যখন থেকে তোমার রজত পাটিদার হয়েছে তখন থেকেই সবাই এরকমই খেলছে। যাই হোক, আরসিবি আইপিএল 2026টা ডিজার্ভ করতো ভাই, ফাইনাল জেতা ডিজার্ভ করতো, আমি তো এটাই বলবো। কারণ ব্যাটিং দেখো, বোলিং দেখো, তুমি যে দিক দিয়েই দেখো আরসিবি এটা ডিজার্ভ করতো। এই কুণাল পান্ডিয়া ও ভালো পারফরমেন্স দিয়ে দিল, সো আরসিবি ডিজার্ভ করতো, যেটা দরকার ছিল, যেটা হয়েছে সেটা আরসিবি ডিজার্ভ করতো। আইপিএল ফাইনালটা আরসিবি ডিজার্ভ করতো, আমি তো এটাই বলবো। এবং গুজরাট টাইটেন্স সে আইপিএল ফাইনাল খেলা ডিজার্ভ করতো না, আমি এখনো সেটাই বলবো। গুজরাট টাইটেন্স ফাইনাল খেললো কিন্তু সে ডিজার্ভ করতো না, কারণ ওদের টপ 3 ওরাই তো 60 মানে 50-60% রান ওরাই করতো। জিটির ব্যাটিং বলো মানে ওপেনিং বলো এবং ওদের বোলার বলো, বাকি মিডল অর্ডার শূন্য, কিছু নেই ওদের মিডল অর্ডার। আর এরকমও হয়নি যে তোমার 3-4টে ম্যাচ অ্যাটলিস্ট জিতিয়েছে গুজরাট টাইটেন্সের মিডল অর্ডার। তাই আমার মনে হয় গুজরাট টাইটেন্স এখনো আমি বলবো সেটাই, যে সে ডিজার্ভ করতো না ফাইনাল খেলার। আর সেটা হলো আরসিবি দেখিয়ে দিল ভাই, বেস্ট টিমেই জিতবে আইপিএল। আমার মনে হয় এসআরএইচ এই টিমটা ফাইনাল যাওয়ার ডিজার্ভ করতো, বা বৈভব সূর্যবংশীর জন্য আমি বলতে পারি রাজস্থান রয়্যালস টিমটাও ডিজার্ভ করতো, কেবল বৈভব সূর্যবংশীর জন্য আর কারোর জন্য না। মানে যে স্ট্রাইকের সাথে খেলেছে, যে রানটা করেছে, বৈভব সূর্যবংশীর জন্যই বলছি রাজস্থান রয়্যালস ডিজার্ভ করতো, না হলে কেবল এসআরএইচ ডিজার্ভ করতো ফাইনাল খেলার। আর এসআরএইচ এর সাথে হলে ফাইনালটা দারুণ হতো, আমি এটাই বলবো এখনো। এই জন্যই আমি বলেছিলাম আরসিবি আইপিএল ট্রফিটা জিতছে, গুজরাট টাইটেন্স জিতবে না। আর আমি এটা আরো শিওর হয়ে গেলাম যখন তোমার 3 নম্বরে গুজরাট টাইটেন্স সিন্ধুকে নামালো। আর কেন নামালো? কারণ ওরা বাটলারকে বাঁচাতে চাইছিল, ভুবনেশ্বর কুমার হ্যাজেলউডের কাছ থেকে বাটলারকে বাঁচাতে চেয়েছিল। মানে মাইন্ডসেটটা পুরোই ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গিয়েছিল তোমার গুজরাট টাইটেন্স। তখনই বোঝা গিয়েছিল যে ভাই এই টিম ফাইনাল জিতবে না। ফাইনাল এসে তুমি এরকম ডিফেন্সিভ মাইন্ডসেট, এটা চলবে না। সাই সুদর্শন এত টাইট হ্যান্ডেলটা ধরেছে, ব্যাটের হ্যান্ডেলটা এত টাইট ধরলো যে ভাই যেন আমি হ্যাট্রিক না হয়, হিট উইকেট। পরপর 2বার হ্যাট্রিক হয়েছিল, ওই ব্যাট উপর দিকে গিয়ে উইকেট পড়ছিল। এইবার যেন না হয়, তাই ব্যাটটা এত টাইট ধরেছিল যে তার টাইমিংই হচ্ছিল না। সে আউট হয়, সুমন গিলও আউট হয়ে যায় একটা ভুল শটে, হ্যাজেলউডের বলে ভুল শটে আউট হয়। দেন যখন তোমার সিন্ধু এবং বাটলারের মধ্যে একটা ছোট পার্টনারশিপ হয়, কিন্তু ওই পাওয়ার প্লে শেষ হওয়ার পর সিন্ধু আউট হয়ে যায় এবং জস বাটলার ওই কুণাল পান্ডিয়াকে স্টেপ আউট করতে গিয়ে মারতে গিয়ে সেও স্টেপ আউট হয়ে যায়। তখনই ম্যাচ শেষ। যদিও তোমার সুন্দর শেষে এসে 50 রান বানালো আরসিবি, গুজরাট টাইটেন্স কোনোভাবে 155 রান করলো, কিন্তু ওটা ইনাফ ছিল না আরসিবির ব্যাটিং লাইন আপ যা ছিল। আর ওটা আমরা পাওয়ার প্লেতেই বুঝে গেলাম, যখন তোমার আরসিবি পাওয়ার প্লেতেই 2 উইকেট হারিয়ে 70 রান করে দিল। মানে 40% রান তো তোমার পাওয়ার প্লেতেই করে দিল, 155। আর আরসিবি ওই 70 রান পাওয়ার প্লেতেই কেবল 2 উইকেট হারালো, ভেঙ্কটেশ আয়ার এবং তোমার ডিডিপি দেবদত্ত পাদিক্কেলকে হারিয়েছিল। আর কিং কোহলি দ্য চেজ মাস্টার ও তো ভাই এক সাইডে ছিল। সো এই ম্যাচটা হারার কোনো প্রশ্নই ছিল না। তোমার যা যেত আরসিবি হারতো না, বিরাট কোহলি একাই ম্যাচটা জেতাতো, শেষে রাশিদ সালামকে নিয়ে পার্টনারশিপ করে হলেও সেই ম্যাচটা জেতাতো। আমার এটা ভরসা ছিল, কারণ ওটা সে বিরাট কোহলি ভাই দ্য কিং, আমার এটা ভরসা আছে। আর 155 রান চেজ করছে, পাওয়ার প্লেতে 70 রান করে ফেলেছে। সো আরসিবি ডিজার্ভ করতো, আরসিবি জিতলো, আমি তো এটাই বলবো ব্যাক টু ব্যাক। আর এই যা টিম ভাই, এরপর মিনি অকশন বেশি চেঞ্জ হবে না কোন টিমের। সো পরপর 3বার আইপিএল ট্রফি জিতলেও সারপ্রাইজ হব না। তো চলো, এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।